চা বাগানে দিন কাটাও 24 ঘন্টা 48 ঘন্টা ক্রিয়েটিং সাপোর্ট ফর ওমেন এন্ড ট্রাইবাল ওন্ড হোমস্টে এই জায়গায় আমরা যেতে চাচ্ছি। ইন্ডাস্ট্রির কম্পোনেন্ট হিসাবে ট্যুরিজম সেটাকে নিশ্চিত করে চা বাগানের বাংলো আমাদের সাহিত্যের একটা বড় অংশ জুড়ে থাকে। এই রেজিস্ট্রেশনের কাজ আমাদের অ্যাপসের মাধ্যমে আমরা এটা শুরু করব। আমরা গত এক মাসে সব থেকে বেশি জোর দিয়েছি স্টেক হোল্ডারদের সাথে যে ব্রিজ তৈরি করা। সরকারে আসার 100 দিনের মধ্যে 129 কোটি টাকার প্রপোজাল ইতিমধ্যেই আমরা জমা করেছি। রিলিজিয়াস ট্যুরিজম সার্কিট আমরা তৈরি করছি। মহাকাল টেম্পল, কালীঘাট টেম্পল, তারাপীঠ টেম্পল, তারকেশ্বর টেম্পল এবং জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। পরবর্তী সময়ে প্রথমবার মন্ত্রী হবার পর পর্যটন দপ্তর পরিষদীয় দপ্তরের কাজ করবার যে অভিজ্ঞতা সেটা আমাদের অন্তত কাছে বা আমার কাছে অত্যন্ত সুখকর। এই কথাটি আমি খুব ভেবে ব্যবহার করলাম এই কারণে যে পর্যটন দপ্তর এত যাবৎ একটি অবহেলিত পড়ে থাকা দপ্তর হিসাবে চিহ্নিত ছিল, ভবিষ্যতে এই দপ্তরকে একটা লিড ডিপার্টমেন্টে পরিণত করবার ক্ষেত্রে আমরা এই 100 দিনে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি। যে সিদ্ধান্তের সুফল রাজ্যের পর্যটন মানচিত্রকে বিশ্বের মানচিত্রে পৌঁছে দেওয়ার পাশাপাশি যে অর্থনৈতিক ভঙ্গুর অবস্থার মধ্যে দিয়ে রাজ্য যাচ্ছে, যে তা সত্ত্বেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি যেভাবে বিভিন্ন জনমুখী কর্মসূচিতে মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নে, সশক্তিকরণের প্রশ্নে কাজ করছেন, সেখানে দাঁড়িয়ে ভবিষ্যতে রাজ্যের কোষাগারকে সহযোগিতা করবার ক্ষেত্রে পর্যটন দপ্তরও একটা বড় ভূমিকা আমরা পালন করতে সক্ষম হব, এই বিশ্বাস আমার আছে। প্রথম যেটা বলি যে আমরা রিভ্যাম্প দ্য ট্যুরিজম পলিসি, সেই কাজটা করতে গিয়ে আমরা প্রথম যেটা করেছি সেটা হচ্ছে হোমস্টে ট্যুরিজম পলিসিকে আমরা নতুন করে তার অ্যাপ্রুভালের মধ্যে দিয়ে আমরা লঞ্চ করব এবং সেখানে দাঁড়িয়ে এতদিন হোমস্টে সংক্রান্ত যে বিভিন্ন ধরনের অভিযোগগুলো এসেছিল সেগুলোকে দূর করা এবং গ্রিন হোমস্টে সার্টিফিকেশন, ক্রিয়েটিং সাপোর্ট ফর ওমেন এন্ড ট্রাইবাল ওন্ড হোমস্টে এই জায়গায় আমরা যেতে চাচ্ছি। হোমস্টে ডেভেলপড অ্যান আরবান বেড এন্ড ব্রেকফাস্ট পলিসি ফর লোকাল হোম ওনার্স অ্যান্ড স্মল অপারেটরস, এটাও আমাদের বিভিন্ন জায়গায় আছে। এটা আমরা পশ্চিমবঙ্গে এই কাজটা আমরা শুরু করতে চলেছি। ইন্ডাস্ট্রির কম্পোনেন্ট হিসাবে ট্যুরিজম সেটাকে নিশ্চিত করে একটি ট্যুরিজম ইন্ডাস্ট্রিয়াল পলিসি, আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের 5 মেম্বার কমিটি ইনভেস্টমেন্ট পলিসির উপরে কাজ করছে, ইন্ডাস্ট্রিয়াল পলিসির উপর কাজ করছে, সেটা ধাপে ধাপে আপনাদের কাছে আসবে এবং পশ্চিমবঙ্গ যে বিনিয়োগকারীদের অন্যতম আকর্ষণ বিন্দু হয়ে উঠতে চলেছে, এই যে আমাদের যে ইনভেস্টমেন্ট পলিসি প্রকাশ হওয়ার সাথে সাথে বুঝতে পারবেন যে এই মুহূর্তে ভারতবর্ষের যে এগিয়ে থাকা শিল্প উন্নত রাজ্যগুলির পাশাপাশি পশ্চিমবঙ্গ ভবিষ্যতে একেবারে সামনের সারিতে শিল্প উন্নত রাজ্যে পরিণত হবে এবং তার অন্যতম কম্পোনেন্ট হিসাবে ট্যুরিজম, এডুকেশন এবং হেলথ এই তিনটে কম্পোনেন্টও উঠে আসবে। স্টে স্কিম অর্থাৎ চা বাগানের মধ্যে থাকো, চা বাগানে দিন কাটাও 24 ঘন্টা 48 ঘন্টা, এটা আমরা নিয়ে আসতে চলেছি। কেননা চা বাগানের সাথে এক তো দীর্ঘদিনের একটা ইতিহাস জড়ে আছে, চা বাগানের বাংলো আমাদের সাহিত্যের একটা বড় অংশ জুড়ে থাকে, সেই বাংলোগুলোকেও আমরা ব্যবহার করব ট্যুরিজম ডেস্টিনেশন হিসাবে, নাইট স্টে হিসাবে। এবং তার সাথে সাথে আমরা ইতিমধ্যে বহুল চর্চিত সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার ট্যুরিজম ফ্রেমওয়ার্ক আমরা তৈরি করছি। ইতিমধ্যে কলকাতা, শিলিগুড়ি, পুরুলিয়া এবং সুন্দরবন এই প্রত্যেকটি জায়গায় স্টেক হোল্ডার মিটিং আমাদের হয়েছে। এরপরে আমাদের পাইপলাইনের মধ্যে রয়েছে দীঘা, মালদা, মুর্শিদাবাদ, এটাকে নিয়ে একটা সার্কিট, নবদ্বীপকে নিয়ে একটা সার্কিট,
হুগলিকে নিয়ে একটা সার্কিট, এরকম প্রত্যেক আলিপুরদুয়ারকে নিয়ে এক একটা সার্কিট। আমরা কিছু ডিস্ট্রিক্টকে আমরা বেছে নিয়েছি, সেখানে আশপাশে সারাউন্ডিং ডিস্ট্রিক্টকে নিয়ে সেখানে স্টেক হোল্ডারদের মিটিং করছি এবং তাদের পরামর্শ নিচ্ছি। এবং এই কাজে পুরো দপ্তর, আমি আমার মন্ত্রী সহ অন্যান্য প্রত্যেকে আমরা এই স্টেক হোল্ডার মিটিং এর উপরে গুরুত্ব দিয়েছি এবং তার সাথে সাথে তাদের পরামর্শগুলো করছি যে আমরা রেজিস্ট্রেশন করাতে চাই। নিধির সাথে সাথে আমাদের হোমস্টে রেজিস্ট্রেশন, ট্যুর অপারেটর রেজিস্ট্রেশন, বাস অপারেটর বা ওনার বা ট্যাক্সি অপারেটর রেজিস্ট্রেশন, আমাদের এই রেজিস্ট্রেশনের কাজ আমাদের অ্যাপসের মাধ্যমে আমরা এটা শুরু করব এবং ইতিমধ্যেই অ্যাপসের টেন্ডার ইত্যাদি হয়ে গিয়েছে। অ্যাপস লঞ্চের সাথে সাথে এগুলো হচ্ছে এর সাথে ঢুকবে এবং তার সাথে সাথে ওয়েবসাইটেরও আমরা রিমডিউল করেছি, তো সেটাও আমরা একই সাথে লঞ্চ করব। অর্থাৎ যে ডিপার্টমেন্ট না প্রযুক্তিকে ব্যবহার করেছে, না বাস্তবিকভাবে কোনোদিন ফিল্ডে গিয়ে সেখানকার যারা ট্যুরিজম কম্পোনেন্ট আছে তাদের সাথে যোগাযোগ রেখেছে, আমরা গত এক মাসে সব থেকে বেশি জোর দিয়েছি স্টেক হোল্ডারদের সাথে যে ব্রিজ তৈরি করা এবং প্রযুক্তিকে ব্যবহার করে এটাকে স্ট্রিমলাইন করা। আপনারা ইতিমধ্যেই জানেন ওয়ান স্টেট ওয়ান গ্লোবাল ডেস্টিনেশন দার্জিলিং আমাদের, আমরা সংকল্পপত্রে বলেছি, আমরা বাজেটে বলেছি। এর পাশাপাশি আপনাদের মনে আছে রায়চক, মনে হয় যতদূর সম্ভব জায়গা, সুন্দরবনের স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমরা মিটিং করেছিলাম। আমরা এটাকেও সেকেন্ড যে গ্লোবাল ডেস্টিনেশন হিসাবে আমরা সুন্দরবনকে তুলে ধরবার আমরা চেষ্টা করেছি এবং এই নিয়ে প্রপোজাল আমরা নিয়েছি। সরকারে আসার 100 দিনের মধ্যে আমরা স্বদেশ দর্শনে 129 কোটি টাকার প্রপোজাল ইতিমধ্যেই আমরা জমা করেছি কেন্দ্রীয় পর্যটন দপ্তরে। সেখানে মিরিক লেক ফ্রন্ট বিউটিফিকেশন এবং ইত্যাদি কাজের জন্য 102 কোটি টাকা, ধানকুরিয়া হেরিটেজ সেখানে 15 কোটি টাকা এবং দার্জিলিং হিলসের একটা ছোট্ট প্রজেক্ট 12 কোটি টাকার ইতিমধ্যে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের ডিপিআর জমা করেছে। হেরিটেজ এন্ড স্পিরিচুয়াল ট্যুরিজমে আমরা 108টি রিলিজিয়াস ট্যুরিজম সার্কিট আমরা তৈরি করছি এবং সেই বিষয়ে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরকে সহযোগিতা করবার অনুরোধ করেছি। তাদের কাছ থেকে বিভিন্ন কি বলবো আবেদন বা তাদের প্রপোজালের ভিত্তিতে এই 108টি রিলিজিয়াস ট্যুরিজম সার্কিট আমরা তৈরি করছি। প্রসাদের ডিপিআর প্রিপারেশনের ক্ষেত্রে আমরা যে কি সাইটগুলো চিহ্নিত করেছি, মহাকাল টেম্পল, কালীঘাট টেম্পল, তারাপীঠ টেম্পল, তারকেশ্বর টেম্পল এবং জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, এটা আমরা প্রসাদের মধ্যে নিয়ে এসেছি। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।